যে সোনা কিছুদিন আগেও আগুনের মতো ছুটছিল, রেকর্ড ভেঙে একের পর এক ইতিহাস গড়ছিল, সেই সোনাই এখন হঠাৎ থমকে গেছে। নিউ ইয়র্ক থেকে লন্ডন, দুবাই থেকে ঢাকা, যেখানেই তাকানো যায় সোনার ঝলকানির জায়গায় এখন শুধুই প্রশ্নচিহ্ন। গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে দেশে 2 দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ফেব্রুয়ারি মাসের প্রথম রাতে সোনার দাম 1925 টাকা কমার 24 ঘন্টা পার হওয়ার আগেই আজ সকালে আবার 6590 টাকা কমিয়েছে বাজুস, যা আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। গতকাল রাত থেকে সোনার দাম 2 দফায় 8550 টাকা কমে 2 ফেব্রুয়ারি সোমবার থেকে প্রতি ভরি সোনা 2,51,184 টাকায় বিক্রি হচ্ছে। তবে রূপার দামে দেশে এখনো কোনো পরিবর্তন আসেনি। আজ দেশে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 7,290 টাকায়। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠছে, কি এমন ঘটল যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আকাশ ছোঁয়া দাম থেকে সোনা হুড়মুড়িয়ে পড়ে গেল? বিনিয়োগকারীদের উচ্ছ্বাস কিভাবে রূপ নিল আতঙ্কে? গত সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে সোনা পৌঁছে গিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। প্রতি আউন্স সোনার দাম $5,600 কাছাকাছি উঠে যাওয়ায় বিশ্বজুড়ে শুরু হয় এক ধরনের গোল্ড ফিভার। শুক্রবার বিকাল গড়াতেই সোনার দাম এক ধাক্কায় $5,000 নিচে নেমে আসে। একদিনেই প্রায় 10% পতন, যা 2008 সালের আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ধসগুলোর একটি। একই সঙ্গে রূপার বাজারে নেমে আসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিন। এক সময় যে রূপা $120 ছুঁয়েছিল, সেটি একদিনে 30% পর্যন্ত পড়ে যায়। 1980 সালের পর এমন পতন আর দেখা যায়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই আকস্মিক পতনের সূত্রপাত হয়েছে ওয়াশিংটন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হলে তার জায়গায় তিনি সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ার্শকে মনোনয়ন দেবেন। এই ঘোষণাই মুহূর্তের মধ্যে পাল্টে দেয় বাজারের মনোভাব। কেভিন ওয়ার্শ পরিচিত একজন কড়া মুদ্রানীতির সমর্থক হিসেবে। তিনি সুদের হার দ্রুত কমানোর বিপক্ষে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের পক্ষে কথা বলে আসছেন। ফলে বিনিয়োগকারীরা বুঝে নেয় ফেডের কাছ থেকে সহজে সুদ কমানোর বার্তা আর নাও আসতে পারে। এর সরাসরি প্রভাব পড়ে ডলারের ওপর। কয়েকদিনের মধ্যেই ডলার শক্তিশালী হয়ে ওঠে। 4 বছরের নিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়ায় মার্কিন মুদ্রা। ডলার শক্তিশালী হওয়ার অর্থ ডলার ভিত্তিক সোনা বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও ব্যয়বহুল হয়ে যাওয়া। চাহিদা কমে, দাম নামতে শুরু করে। নতুন মূল্য অনুযায়ী এই মুহূর্তে দেশে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 2,51,184 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,39,754 টাকায়, 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,05,020 টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,68,195 টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশে মোট 21 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 13 বার বাড়ানো হয়েছে এবং 8 বার কমানো হয়েছে। 2 ফেব্রুয়ারি সোমবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গতকাল রাতের ঘোষণায় সোনার নতুন যে দাম নির্ধারণ করা হয়েছিল তাতে 22 ক্যারেটের প্রতি ভরির দাম ছিল 2,57,774 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,46,052 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,10,885 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল 1,72,569 টাকা। ভূরাজনৈতিক পরিস্থিতিও সোনার পক্ষে আর আগের মতো এখন অনুকূল নেই। ট্রাম্পের বক্তব্যে ইরান নিয়ে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। তেলের দাম কমেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি যে অতিরিক্ত আকর্ষণ তৈরি হয়েছিল তা ধীরে ধীরে হালকা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন এটি কোনো দীর্ঘমেয়াদী ভাঙন নয়, বরং অতিরিক্ত উঁচুতে ওঠার পর স্বাভাবিক এক ধাক্কা। বাজারে জমে থাকা ফেনা ঝরে পড়ছে মাত্র। এখনও সোনার দাম 1 বছর আগের তুলনায় অনেক বেশি এবং অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সোনার জৌলস ম্লান হলেও সোনার গল্প এখানেই শেষ নয়। বিশ্ব রাজনীতি, ফেডের ভবিষ্যৎ নীতি আর ডলারের গতিপথ সবকিছু মিলিয়ে সোনার সামনে এখন অপেক্ষা করছে নতুন মোড়। প্রশ্ন শুধু একটাই, এই পতন কি সাময়িক নাকি আরও গভীর কিছু ইঙ্গিত? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।